আজকে আমরা একটা পিআইএল করেছি, যেটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। সেটা হচ্ছে ডোমেস্টিক সার্ভেন্ট, মানে গৃহকর্মী। বাসায় যে আমরা যে গৃহকর্মীদের রাখি, তাদের একটা রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে নিয়ে আসার জন্য, তাদের বাধ্যতামূলক একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে আনার জন্য। সেই ব্যাপারে আমরা আজকে শুনানি করেছি এবং মহামান্য আদালত আমাদের শুনানি শেষে একটা রুল দিয়েছে। আর এই রুলের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে যে কেন এই সারা দেশে যে আমাদের যে গৃহকর্মীরা আছে, যারা ডোমেস্টিক সার্ভেন্ট, তাদেরকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে আনা হবে না, তাদেরকে এই মানে নিবন্ধনটা বাধ্যতামূলক কেন করা হবে না। এতে করে যেটা হবে যে শুধুমাত্র যে গৃহকর্তা এবং গৃহকর্মী উভয় পক্ষর সুরক্ষার জন্যই আমরা এই পিআইএলটা ফাইল করেছি। এবং আমাদের আজকের এই পিআইএলটা ফাইল করার একটা উদ্দেশ্য হলো, রিসেন্টলি যে মোহাম্মদপুরে যে ডাবল মার্ডার যে হলো, মা এবং মেয়ে গৃহকর্মীর হাতে যে নৃশংসভাবে খুন হলো, এবং তারপরে ভেরি রিসেন্টলি যেটা উত্তরাতে দুজন বয়োবৃদ্ধ মানুষ, তাদেরকে ওভার ড্রাগস দিয়ে, স্লিপিং পিল দিয়ে গৃহকর্মী জুয়েলারি যে চুরি করে নিয়ে গেল। এবং এরকম অসংখ্য ঘটনা আছে যে দেখা যাচ্ছে বাচ্চাদের রেখে আসে গৃহকর্মীর কাছে, তাদেরকে তারা টর্চার করছে। আমরা শুধুমাত্র গৃহকর্মীদের এটা এগেনস্টে না, তাদেরও একটা সুরক্ষা, তারা একটা রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে আসলে, এবং তাতে করে কি হবে যে গৃহকর্তা সেও নিজেকে সেফ ফিল করবে, এবং গৃহকর্মী তার যে রাইটসটা আছে সেটাকেও কেউ আর কাটিল করতে পারবে না। তার রাইটসটাও কিন্তু সে যে কোনোভাবে তার অধিকারটা আর কখনো লঙ্ঘিত হবে না, এবং তার একটা নিজস্ব আইডেন্টিটি থাকবে। কারণ আমাদের এই পিআইএলটা আরও বেশি উৎসাহ আমাদের জুগিয়েছে এই কারণে যে অনেক সময় যে ফ্রিল্যান্সিং গৃহকর্মী যে একজন আসলো, আমরা কিন্তু ওরকম প্রপার তাদেরকে চিনি না, তাদের আইডেন্টিটি কার্ড এবং তাদের অ্যাকাউন্টেবিলিটির যে জায়গাটা, জবাবদিহিতার জায়গা, এই জায়গাটা থাকে না আসলে। সেই কারণে যে তাদের একটা নির্দিষ্ট রেজিস্ট্রেশন কার্ড থাকলো, তাহলে সেই পরিচয়টা আমরা দেখতে পারলাম। এবং যদি কোনো ইনসিডেন্ট ঘটেও, তাহলে তাদেরকে প্রপারলি ট্রেস করা যায়। এবং যত ইনসিডেন্ট আমাদের এই ইতিমধ্যে যে ইনসিডেন্টগুলো ঘটেছে, সেখানে আমরা দেখলাম যে পুলিশ খুব আর্লি তাদেরকে ট্রেস করতে পারছে না, কারণ তাদের কোনো আইডেন্টিফিকেশন বা তাদের যে সঠিক পরিচয় তারা গোপন করে, যাদের এই উদ্দেশ্য থাকে। এবং সেজন্য পুলিশের কিন্তু এই তদন্তের জন্য তাদেরকে হিমশিম খেতে হয়েছে। এভরি ইনসিডেন্টে আমরা এটা কিন্তু লক্ষ্য করেছি। আর সেই কারণে আমাদের দেশে এক্সিস্টিং একটা এই ডোমেস্টিক সার্ভেন্টদের জন্য রেজিস্ট্রেশন অর্ডিন্যান্স আছে। 61-এ সেই অর্ডিন্যান্সটা করা হয়েছিল। এই 61-এর এই অর্ডিন্যান্সটা তখন সেই সময়ে একটা এলিট ক্লাসের জন্য, ঢাকা শহরের কিছু ভিআইপি জোনের জন্য এই ডোমেস্টিক সার্ভেন্টদের রেজিস্ট্রেশন প্রক্রিয়ার ব্যাপারে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল এবং অর্ডিন্যান্স পাস করা হয়েছিল। এখন আমরা এই সময়ের দাবি, আমরা 2026-এ এসে আমরা বলতে চাই যে শুধুমাত্র শুধু স্পেসিফাইড এরিয়ার জন্য না, এই অর্ডিন্যান্সটাকে হোল বাংলাদেশে এটা কভার করার জন্য, যে যারা গৃহকর্মী হিসেবে নিজেদের পরিচয় দিবে, তাদের নিজস্ব আইডেন্টিটির জন্য তাদের একটা রেজিস্ট্রেশন কার্ড থাকবে, নির্ধারিত তাদের পরিচয়পত্র থাকবে, এবং যেটা দেখে গৃহকর্তা তাদেরকে কাজে নিয়োগ দেবে, এবং তারা অনেক সময় তাদের প্রপার বেতন ভাতা এবং সেই সুবিধাদি, যাতে তারা যে সঠিকভাবে সেখানে এমপ্লয়েড হয়েছে, তাহলে সেই সুবিধাদি তারা যাতে আদায় করতে পারে। অনেক ক্ষেত্রেই দেখা যায় একজন গৃহকর্মী অল্প কিছুদিন কাজ করেছে, তার কোনো সেই রকম এগ্রিমেন্ট বা ওরকম ভার্বাল এগ্রিমেন্টগুলোর কারণে তারা কিন্তু পরবর্তীতে তাদের এই সুবিধাদি আদায় করতে পারে না। তো যখন একটা রেজিস্ট্রেশন কার্ডধারী একজন ডোমেস্টিক সার্ভেন্ট বা গৃহকর্মী তারা যখন কাজ করবে, তখন তাদেরও কিন্তু কাজের একটা স্ট্যাটাস, বা তারা যে একটা কাজ করে সেই মর্যাদাটাও তারা লাভ করবে। আসলে এই ওভারঅল এই এতগুলো বিষয়কে সামনে রেখেই আমরা আজকে এই জনস্বার্থে এই রিট মামলাটি ফাইল করেছি। এবং মাননীয় আদালত শুনেছেন, এবং উনি বিশ্বাস করেন যে আসলেই এটা এখন সময়ের দাবি, এবং এটা অত্যন্ত সময় উপযোগী এবং যুগ উপযোগী একটা পদক্ষেপ। এবং আশা করি আমাদের যে বিবাদীগণ আছেন, তারা এই রুলটির ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেবেন, এতে আমাদের প্রত্যাশা। হ্যাঁ, এটা আমরা যে সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটলো, যে একের পর এক একটা গৃহকর্মীর দ্বারা গৃহকর্তা গৃহকর্তীকে যে মার্ডার করা হচ্ছে, এবং তাদের যে সুরক্ষা ব্যবস্থা নাই, তাদেরকে তারপরে ট্রেস করা যাচ্ছে না, তাদের প্রপার পরিচয় পাওয়া যাচ্ছে না, সেই কারণে আমরা মনে করি যে গৃহকর্মীদেরও তার নিজস্ব পরিচয় থাকা উচিত, এবং একটা রেজিস্ট্রেশন কার্ড থাকলে তাকে ট্রেস করা সুবিধা হবে। এই জন্য মূল কথা হচ্ছে দুইটা।